তিল বাটা দিয়ে বড়ার রসা আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি সাদা তিল, একটা কাঁচা লঙ্কা, একটু আদা। এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এটা আমি শিলে পেস্ট করে নেব। এখানে আছে ডাল, এখানে মটর ডাল আর ছোলার ডাল মিক্স করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে শুধু মটর ডাল দিয়েও করতে পারো। আর নিয়ে নিয়েছি একটু কালো জিরে ভিজিয়ে দিয়েছিলাম, আর একটু জিরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একটু আদা, একটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে এটা একটা পেস্ট করব। তাহলে এটা একটা পেস্ট করে নিয়ে আসি, এটাও একটা পেস্ট করে নিয়ে আসছি আমি। ডালটা বাটা হয়ে গেছে এবং খুব ভালো করে ফেটিয়েও নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিচ্ছি অল্প করে একটু নুন, কেন রসাটার মধ্যেও নুন পড়বে, তাই অল্প করে নুন দিয়ে এটা আরেকবার ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এগুলোকে ভেজে নেব। একদম হালকা হয়ে যাবে বড়াগুলো। দেখো এখন তেল বসিয়েও দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি কয়েকটা বড়া এখন এখানে দিয়ে দিই। খুব বড় বড় করছি না, একটু ছোট ছোট করেই করছি। তাহলে বড়াগুলো ভেজে নিয়ে আমি আসছি। দেখো এটা ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি বড়া। এটা একটু জলটা বেশি রাখতে হবে, কারণ বড়ায় রস ভীষণ টেনে নেয়। তাই জলটা আর একটুখানি দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর 1/4 টিস্পুন আমি এতে চিনি দিয়েছি, খুব সামান্য একটা। এটা একটু চাপা দিয়ে দিই, হয়ে গেলে তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর পেস্ট তিল, আদা, কাঁচা লঙ্কার যে পেস্ট আছে ওইটা হয়ে গেছে। এবারে আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। বড়াগুলো ভেজে ওইটুকু তেল বেঁচেছে, এই তেলেই আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন, আর দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর একটু তেজপাতা। ফোড়নটার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো এই বাটা। যখন মশলাটা দেবে তখনই পাবে সেই রাঁধুনির সুন্দর গন্ধ, অসাধারণ একটা স্মেল। এতে কিন্তু রাঁধুনি ফোড়নটা মাস্ট দেবেই। এর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, আর আমার কাছে তো একটা ভাজা মশলা থাকে, সেই ভাজা মশলাটাকে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আর এই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো, যাতে ডাল বেটেছিলাম। এতে সামান্য আমি একটু চিনি দিয়ে দেবো। তোমাদের বলে রাখলাম আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো। তো এইটা ফুটুক, তারপরে বড়াগুলো দেবো। তিল বাটা দিয়ে বড়ার রসা আমার রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। ওপর থেকে একটুখানি দিয়ে দিয়েছি ধনেপাতা। অসম্ভব টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর লাইক দিতে কিন্তু ভুলো না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি, ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।